আসসালামু আলাইকুম। ক্লাস 10 তোমাদের সারপ্রাইজ টেস্ট শেষ হলো এবং আবার আমাদের ক্লাস শুরু হয়ে গেল, অনলাইন ক্লাস শুরু হয়ে গেল। তো একটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে রাখি যে আগামী 27 তারিখ নাগাদ কি এই মাসের শেষ, 27 যাই হোক, এই মাসের শেষের দিকে তোমাদের আবার কিন্তু পরীক্ষা হবে। যে পরীক্ষাটা হবে, যেটা মান্থলি টেস্ট, আগে পরীক্ষা, এই পরীক্ষার সারপ্রাইজ টেস্টের আগে যেটা দিয়েছিল সেই রকম একটা পরীক্ষা হবে তোমাদের। তো সেই রকম পরীক্ষা তোমাদের মাসের শেষে হবে। তো তার জন্য যে সিলেবাস, সংশ্লিষ্ট সাবজেক্টের যে সিলেবাস, কোন সাবজেক্টের কত পর্যন্ত পড়া হবে সেটা তোমাদেরকে 2-1 দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। তবে যেটা জুলাই মাসে আমাদের যেটা সিলেবাস দেওয়া হয়েছে সেইটা তো হবেই, তার সঙ্গে প্রিভিয়াস 2-1টি চ্যাপ্টার অ্যাড হবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখবে। তো যেটা জুলাইয়ে দেওয়া হয়েছে সেটাকে তোমরা ভালো করে দেখো, আর 2-1 দিনের মধ্যে, কাল পরশুর মধ্যে আমরা প্রিভিয়াস থেকে কোন চ্যাপ্টারটা নেব সেটা সংশ্লিষ্ট টিচার, সংশ্লিষ্ট সাবজেক্টে তিনি দিয়ে দেবেন এবং তখন তোমরা সেইগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে? আর আগের প্রথম অনলাইন টেস্টে কিন্তু খুব একটা ভালো পরীক্ষা হয়নি বা আশানুরূপ ফল আমরা পাইনি। তাই চেষ্টা করো যে সেটাকে ওভারকাম করে তোমাদের আবার নতুনভাবে যে কি করে ভালো করে রেজাল্ট করতে পারি সেইটার দিকটাকে খেয়াল রাখতে হবে। এইটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো সেইভাবে তোমরা প্র্যাকটিস করো, সেইভাবে তোমাদের অভ্যাস করো। আর একটা কথা, যে তোমরা দিনের দিন, যেমন ধরো আজকে রবিবার, আজকে আমি ক্লাস নিচ্ছি, এটা সোমবারের ক্লাস, তা আজকে তোমরা রবিবারের সন্ধ্যায় এই ক্লাসটা তোমরা দেখে নেবে এবং দিয়ে যদি কিছু প্রবলেম থাকে তোমরা অবশ্যই আমাদেরকে সেটা বলবে। সোমবারে 11:30 পর 1টা পর্যন্ত এবং 7:30 থেকে রাত্রি 7:30 থেকে 9টা পর্যন্ত, এই টাইমের মধ্যে তোমরা আমাদেরকে বলবে, আমরা কিছু প্রবলেম থাকলে উত্তর দিব। ঠিক আছে? তো আর যেটা পড়ানো হবে সংশ্লিষ্ট চ্যাপ্টার সংক্রান্ত তোমাদের জিজ্ঞাসা থাকবে, অন্য চ্যাপ্টার সংক্রান্ত জিজ্ঞাসা এখন থাকবে না। এখন যে চ্যাপ্টার পড়ানো হবে তার উপরই তোমাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তার উপর সেটাই যদি কিছু প্রবলেম থাকে সেটা তোমরা বলবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমরা শুরু করব ত্রিকোণমিতির শেষ অধ্যায়, যেটাকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স বলি, বা বাংলায় করলে হয় উচ্চতা এবং দূরত্ব নির্ণয়। উচ্চতা এবং দূরত্ব নির্ণয়, এই চ্যাপ্টারটা আমরা করব। এই চ্যাপ্টার থেকে মাধ্যমিকের 2টো কোশ্চেন থাকে, কোশ্চেন মার্ক থাকে 5 নাম্বার থাকে, কোশ্চেন 2টো থাকে, 2টোর মধ্যে যে কোনো একটিকে উত্তর করতে হবে। একটা করতে হবে, মার্ক থাকবে 5 মার্কের কোশ্চেন, 5 মার্কসের কোশ্চেন। ঠিক আছে? তো উচ্চতা এবং দূরত্ব নির্ণয়। উচ্চতা অর্থাৎ একটি পোল বা একটি তাল গাছ, সেই তাল গাছের আমরা হাইটটা কিভাবে মাপবো। এক হতে পারে আমরা কোনো একটা ব্যক্তিকে সেই গাছের ওপরে তুলে দিতে পারি, যে সেখান থেকে ফিতে করে মাপতে পারি। সেটা কিন্তু খুবই টাফ ব্যাপার। তা কেউ যদি গাছে উঠতে না পারে তাহলে সে কি করে মাপবে? তাই তখন আমাদের যে কোণ আছে সেই কোণ দিয়ে ত্রিকোণমিতিক সাহায্য নিয়ে আমরা সেই কোণের দ্বারা আমরা কিভাবে এই গাছটির হাইট বা কোনো একটা বাড়ির হাইট বা মনুমেন্টের হাইট বা কিছু উচ্চতা আছে এরকম কোনো বস্তুর বা জিনিসের হাইট আমরা কিভাবে মাপতে পারি, বা কোনো একটা বাড়ি থেকে অন্য কোনো একটা জিনিসের দূরত্ব, এইটা কি করে মাপতে পারি। আমি এখান থেকে দেখেছি, আমি এখানে ছাদে বসে, বাড়ির ছাদে আছি, আমি এখান থেকে কিভাবে নির্ণয় করতে পারবো যে এই সি একটা বিন্দু আছে, সি বিন্দুটার দূরত্ব ওই বাড়ি থেকে কতটা, আমরা কিভাবে নির্ণয় করতে পারবো।
সেই কোণগুলো সেই সেই জিনিসগুলোর উচ্চতা এবং বা কোন একটা জায়গা থেকে অপর একটি স্থানের দূরত্ব আমরা নির্ণয় করতে পারবো কিভাবে না, সেক্ষেত্রে আমাদেরকে কোণের সাহায্য নিতে হবে। আমরা দুটো কোণের সাহায্যে, দু রকমের কোণের সাহায্যে আমরা জিনিসগুলো আমরা নির্ণয় করতে পারি। একটাকে বলা হয় উন্নতি কোণ, একটাকে বলা হয় অবনতি কোণ। তো যখন আমরা উন্নতি কোণ কোনটাকে বলবো, যখন আমরা ভূমি থাকবো অর্থাৎ নিচ থেকে যখন কোনো জিনিসকে উপরে দেখবো, অর্থাৎ এটা যদি তাল গাছ হয়, আমরা তাল গাছের মাথাটাকে দেখছি, তা আমাদের আমি আছি কোথায়, আমি আছি এইখানটা কোন, তাহলে আমি আছি এইখানটা, আমি দেখবো তাল গাছের মাথা। তো আমি যখন ভূমিতে থাকবো তখন আমার দৃষ্টিটা থাকবে ভূমির সমান্তরাল, এইভাবে দৃষ্টিটা থাকবে আমার। এখন আমাকে যদি তাল গাছটা দেখতে হয় তাহলে আমাকে আমার দৃষ্টিটাকে উপর দিকে তুলতে হবে, তবে আমি দেখতে পাবো। তাহলে আমাকে দৃষ্টিটা কতটা তুলতে হবে, এতটা ছিল এইখানটায়, দৃষ্টিটাকে তুলতে হলো এই পর্যন্ত। অর্থাৎ এই যে কোণটা সৃষ্টি হলো, এই কোণটাকে আমরা বলবো উন্নতি কোণ। উন্নতি কোণ বোঝা গেল? উন্নতি কোণ কাকে বলে বোঝা গেল না? ভূমির সমান্তরাল থেকে কোনো একটা বস্তুকে উপর থেকে তাকিয়ে দেখতে হলে যতটা দৃষ্টিটা উপর দিকে তুলবো সেই সেই কোণের পরিমাপটাকে বলা হবে উন্নতি কোণ। তাহলে এটা হলো উন্নতি কোণ। ঠিক এবার আমরা অবনতি কোণে আসছি। অবনতি কোণ দেখো, ধরো আমি বাড়ির ছাদে একটা আছি, এটা আমার বাড়ির ছাদ, আমি বাড়ির ছাদে আছি। তো এটা যে ভূমি, ভূমি কোনো একটা দূরে একটা পার্কে কোনো একটা বস্তু আছে, সেই বস্তুটাকে আমি দেখছি। সে হতে পারে ফোয়ারা, হতে পারে বা কিছু একটা বা শান্ত কিছু দেখছি। তো সেটা তাহলে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সেখানে দৃষ্টিটা হবে তার সমান্তরাল। তাহলে আমার দৃষ্টি এখন এইদিকে আছে। এবার আমি নিচের দিকে তাকাবো, এই জিনিসটাকে দেখতে গেলে আমাকে এরকম নিচের দিকে চোখটাকে, দৃষ্টিটাকে নিচের দিকে নামাতে হবে। দৃষ্টিটাকে যদি নিচের কতটা নিচের দিকে নামাবো না, এখানে যেটা এই দুটো বিন্দুকে যদি একটা সরলরেখা দ্বারা যোগ করা হয় তাহলে সেই সরলরেখার পর্যন্ত আমার দৃষ্টিটাকে নামাতে হবে। ছিল দৃষ্টিটা এই দিকে, আমাকে নামাতে হলো এতটা, এখন দৃষ্টিটা এইদিকে যদি হয় তখন আমি এই বস্তুটাকে আমরা দেখতে পাবো। ঠিক আছে, এইটাকে বলা হয় অবনতি। এই কোণটাকে বলা হয় অবনতি কোণ। এখন এই যে উন্নতি কোণটা হলো, দেখো উন্নতি কোণটা দেখো ত্রিভুজের ভিতরে অবস্থিত, আর অবনতি কোণটা দেখো ত্রিভুজের বাইরে অবস্থিত। তাই ত্রিভুজের বাইরে কোনো কোণ অবস্থিত হলো, সেই কোণটাকে নিয়ে আমরা মান নির্ণয় করতে পারবো না বা মান বার করতে পারবো না বাইরের কোণ নিয়ে। তখন তাই আমরা কি করব, তাই আমরা এই কোণের সেম কোণ এই ত্রিভুজের মধ্যে কিছু আছে, হ্যাঁ আছে, কারণ এইটা দেখো এই যে জেডের আকৃতি উল্টো যে আকৃতি হয়েছে, এই আকৃতি হলে এই কোণটাকে বলা হয়, এই কোণটাকে বলা হয়, এই কোণটা কি না, এটা এক পরস্পরে একান্তর কোণ। এই কোণটা এবং এই কোণটা পরস্পরে একান্তর কোণ, বিকজ এইটা একটা সমান্তরাল, এটা হচ্ছে প্যারালাল। প্যারালাল যদি হয় এবং তাদের একটা যদি ভেদক বা ছেদক থাকে তাহলে বিপরীত পার্শ্বে যে কোণ দুটি উৎপন্ন হয় তাদেরকে বলা হয় একান্তর কোণ, এবং তাদের মান কি হয় না, এই কোণটার মান যা হবে এই কোণটার মান সমান হবে, অথচ একান্তর কোণ দ্বয়ের মান দুটো সমান। এটা যদি 30 ডিগ্রি হয় এটা হবে 30 ডিগ্রি, বুঝে গেল? তাহলে অবনতি কোণ হলে তখন সঙ্গে সঙ্গে আমাকে একান্তর কোণে কনভার্ট করে নিয়ে এবং সেই কোণটাকে ত্রিভুজের ভেতরে নিয়ে আসতে হবে। এরপর আমরা উচ্চতা চাইছে না দূরত্ব চাইছে সেটা আমরা নির্ণয় করব। সেটা আমরা কি করে নির্ণয় করব না, দুটি বাহুর অনুপাত দিয়ে, দুটি বাহুর অনুপাত দিয়ে নির্ণয় করব। আমাদের প্রশ্ন কেমন থাকে না, দুটি বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, তিনটে বাহু আছে, তো তিনটে বাহুর মধ্যে দেখবে যে কোনো একটি বাহু দেওয়া থাকলো, হয়তো আমার দূরত্বটা দেওয়া থাকলো, এটা মাটিতে দূরত্বটা দেওয়া থাকলো, এই দূরত্ব, ঠিক আছে, দূরত্ব যদি দেওয়া থাকে আমাকে চেয়েছে হয়তো এইটা, হাইটটা চেয়েছে, আমার দূরত্বটা দেওয়া আছে, তাহলে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় লম্ব, আর এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় ভূমি। তাহলে আমরা জানি লম্ব আর ভূমি এই দুটো বাহু দিয়ে অনুপাত, এই বাহু দুটির অনুপাতকে আমরা কি দিয়ে প্রকাশ করি না, ট্যান দিয়ে প্রকাশ করি। ট্যান কি 30 বলতে পারি, অথবা আমরা বলতে পারি cot 30, cot 30 দিয়েও বলতে পারি। cot 30 হলে
ভূমি বাই লম্ব হয়ে যাবে, আর tan 30 হলে লম্ব বাই ভূমি হয়ে যাবে। তাহলে tan কিংবা cot যে কোনো একটা দিয়ে অঙ্ক করলে আমরা এই একটা অজ্ঞাত যেটা দেওয়া থাকে, যেটা চাইবে সেটা আমরা পাবো, যেটা দেওয়া আছে তার পরিপ্রেক্ষিতে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাকে দেখে নিতে হবে যেখানে কি দেওয়া আছে আর কোন বাহুটা দেওয়া আছে আর কোন বাহুটা চাইছে, সেই দুটি বাহুর মধ্যে কোন কোণানুপাতের সম্পর্ক, অর্থাৎ সেই দুটি বাহুর অনুপাতকে আমরা কি বলি, লম্ব বাই অতিভুজ। লম্ব বাই ভূমি হলে আমরা ট্যান বলি, লম্ব বাই যদি অতিভুজ হতো তাহলে আমরা তাকে সাইন দিয়ে করতে পারতাম বা কোসেক দিয়ে করতে পারতাম। তো আমরা এক্ষেত্রে দুটি কোণানুপাত দিয়ে করলে আমাদের সমস্ত অঙ্ক হয়ে যাবে। এক হচ্ছে ট্যান আর এক হচ্ছে সাইন। ট্যান আর সাইন দিয়ে করলেই আমাদের ম্যাক্সিমাম অঙ্কই আমাদের হয়ে যাবে। ট্যান আর সাইন, আদার্স কোনো অনুপাতে আমাদের সেরকম কোনো প্রয়োজন হবে না। ট্যান আর সাইন দিয়ে করলেই আমাদের মোটামুটি যা অঙ্ক আমরা বইয়ে পাই বা যা অঙ্ক আমরা টেস্ট পেপারে, কোশ্চেন ব্যাংকে, মাধ্যমিকে যে সমস্ত অঙ্ক আমরা পাই মোটামুটি এই দুটো দিক করা হয়ে যাবে। তো বেশি জিনিসটা মাথায় রাখবে যে কোন বাহুটা দেওয়া আছে আর কোন বাহুটা চেয়েছে, সেই দুটি বাহুর অনুপাতকে আমরা কি দ্বারা প্রকাশ করি সেইটা দিয়ে অঙ্ক আমাদেরকে শুরু করতে হবে। মোরালেস মোটামুটি সবের ক্ষেত্রে মোটামুটি ট্যান দিয়ে করতে হবে, করলেই আমরা পেয়ে যাই। তবু আমরা যখন অঙ্ক করবো তখন আমরা আরো ভালো করে বুঝে নেব যে কোন বাহুটা দেওয়া আছে আর কোন বাহুটা আমাদেরকে চাই। এক্ষেত্রে আমাদেরকে মান নির্ণয় গুলো আছে, অর্থাৎ tan 30, tan 60, sin 30, এই মানগুলো কিন্তু আমাদের লাগবে, আর তাহলে আমাদের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের তিনটে অংশ, এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আমাদের তিনটে পার্ট। নাম্বার 1 পার্ট কি না, বইয়ে যে অঙ্কটা, কোন একটা অঙ্ক যখন পড়বো সেই অঙ্কটা আমরা এখানে একটা কাল্পনিক একটা ছবি আঁকবো, ছবি দ্বারা প্রকাশ করব, সেটা হচ্ছে চিত্র। এবং এই চিত্রে কোনটাকে কি আমরা বলছি, অর্থাৎ চিত্রে কোনটাকে আমরা মনুমেন্ট বলছি, কোনটাকে আমরা বাড়ি বলছি, সেইগুলো আমরা আইডেন্টিফাই করব, অর্থাৎ প্রদত্ত হিসেবে আইডেন্টিফাই করার পর তারপর আমরা মেন অঙ্কটায় আসবো। ঠিক আছে, খুব ইজি, একটু মনোযোগ দিয়ে দেখলে আমরা পারবে। ঠিক আছে, আমি একটু শুরু করি ছোট অঙ্ক দিয়ে, একবারে প্রথমে একের অঙ্কটা দিয়ে শুরু করি, তারপর আমি এখানে মোট আমাদের অঙ্ক আছে অনুশীলনীতে, কোষে দেখি 25, অনুশীলনীতে অঙ্ক আছে আমার 23টা অঙ্ক আছে। তো আমরা 23টা অঙ্ক আমরা মোটামুটি 12-14টা অঙ্ক, 12-14 রকমের অঙ্ক আছে করে দেবো, 12-14টা অঙ্ক করে দেবো, এবং আর বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবে। ইনকেস যদি না করো তখন আমাদেরকে বলবে, আমি যে কটা করে দেবো সে কটা তোমরা দেখো, আর যে কটা ছেড়ে দেবো সে কটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, তারপর আমাদেরকে বলবে। ঠিক আছে, তাহলে আমরা একটা অঙ্ক শুরু করি। একটা অঙ্ক শুরু করি, সেটা হচ্ছে একের অঙ্কটা কি বলেছে না, একটি নারকেল গাছের গোড়া থেকে ভূমির তলে একটি নারকেল গাছ। এক্ষেত্রে কি অনেক সময় বলবে যে তোমরা, স্যার নারকেল গাছ তো অনেক সময় দেখেছি বাঁকা হয়, কিন্তু এখানে বাঁকা হবে না, এখানে সবসময় সোজাই করবে। যেহেতু গাছ, টেলিফোন পোস্ট, বাড়ি, এগুলো সবসময় সোজা করবে। ঠিক আছে, সোজা আঁকবে চিত্রটা। তাহলে যদি আমি আঁকি তাহলে কি হবে, একটি নারকেল গাছ, এই নারকেল গাছ, এইটা তার মাটি, ভূমি। নারকেল গাছের গোড়া থেকে, তাহলে এটা নারকেল গাছের গোড়া, এটা হচ্ছে নারকেল গাছের ডগা, এ বি। ঠিক আছে, এ বি হচ্ছে নারকেল গাছের উচ্চতা। তো যাই হোক, গোড়া থেকে অনুভূমির তলে 20 মিটার দূরে, এই গোড়া থেকে অনুভূমির তলে 20 মিটার দূরে একটা বিন্দু আছে। যে বিন্দুর সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। এই বিন্দুর সাপেক্ষে, বিন্দু থেকে যদি আমরা গাছটা অগ্রভাগের দিকে তাকায় বা ডগার দিকে যদি তাকায়, তাহলে দেখো এরকম করে দেবে, দুটো তীর দিয়ে দেবে, যে এই দিকে আমি দেখেছি। ঠিক আছে, তখন এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি যদি উন্নতি কোণে তাকায়, তাহলে এইভাবে বলে দিয়েছে, তাহলে বলো এই গাছের হাইটটা কত। আর কি বলে দিয়েছে, বিসি, এটা বলেছে 20 মিটার, এটা 20 মিটার বলেছে, আমাকে চেয়েছে এবি। এখন এখানে ক্ষেত্রে ছবিটা কিন্তু একটা ভাইটাল জিনিস। ছবিটা এরকম করে হাতে আঁকবে না। এক নাম্বার হচ্ছে ছবিটা কিসে আঁকতে হবে, স্কেল এবং পেন্সিলের সাহায্যে। 2 নাম্বার হচ্ছে
যে কোনটা যেন 60টা যেন 60-এর মতনই হয়, সে 58 হতে পারে বা 62 হতে পারে, কিন্তু চেষ্টা করবে যেন পারফেক্ট আঁকা। তার পারফেক্ট আঁকতে গেলে কি করতে হবে না, এখানে আমি বিসি নিলাম, এটা খেলা অনেকেই করে না, পেনে করে ছবি এঁকে দেয়, অবশ্যই তার নাম্বার কাটা যাবে। 60 ডিগ্রিটা মনে হচ্ছে যেন 30 ডিগ্রি। তাহলে কি করব, আমি যখন এইখান থেকে দেখছি তাহলে এইখানে চাঁদাটাকে বসিয়ে 60 ডিগ্রি মাপ করে নেবো, ধরো এটা 60। এইবার এইটাকে বাড়াবো, বাড়িয়ে দিলাম, বাড়ানোর পর এবার এখান থেকে আমি স্ট্রেট করে 90 ডিগ্রি, এখানে সমকোণী ত্রিভুজ হবে, তাহলে এখানে 90 ডিগ্রি তুললাম, চাঁদার সাহায্যে বসিয়ে দিলে আমাকে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে না, চাঁদার সাহায্যে 90 ডিগ্রি তুলে নিলাম, এই হবে তোমার ছবি। দেখো এটা কিন্তু 60 ডিগ্রি হলো। কখনো এরকম হবে না ছবিটা যে এটা কি 60 না, এটা 40, এটা 35 ডিগ্রি, আমি লিখছি 60 ডিগ্রি, এটা কখনোই করবে না। কোনটা যেন কোণের মতো করে হয়, এটা যেন মাথায় রাখবে। এটা অনেকেই বলে কি হবে, এটা রেখে দে, স্যার বুঝে নেবে, ঠিক না। তোমাকে 60 ডিগ্রি আঁকতে বলেছে, তোমাকে 60 ডিগ্রি আঁকতে হবে, হ্যাঁ কম্পাসের সাহায্যে আঁকতে হবে না সম্পাদ্যের মতো করে, কিন্তু একটু তুমি চাঁদা বসিয়ে, তুমি এখানে চাঁদা বসিয়ে নিয়ে 60 ডিগ্রি দাগটা আঁকবে, তারপরে দাগটা আঁকবে, কোনো অসুবিধা নেই। এটা স্ট্রেট হোক, এটা 90 জায়গায় 88 কোনো প্রবলেম নাই, কিন্তু যেন 90 জায়গায় যেন এরকম হেলে যায় না, এরকম হেলে গেল, এইরকম হেলে যায় না, এটা যেন স্ট্রেট হয়, এটা যেন 90 ডিগ্রি হয়, আর এটা যেন 60-এর মতো হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আঁকাটা আমাদের হয়ে গেল, চিত্র সম্পর্কে তোমরা একটা ধারণা পেলে। এবার আমরা অঙ্কটা কিভাবে শুরু করছি। তাহলে আমি একটা স্টেপ হচ্ছে চিত্র, 2 নম্বর স্টেপ হচ্ছে চিত্রে কোনটা কি। তাহলে দেখো চিত্রে আমরা দেখতে পাচ্ছি এবিটা কি, চিত্রে লিখবে, চিত্রে গাছের উচ্চতা ব্র্যাকেটে এবি, কারণ গাছের উচ্চতাটাকে আমরা এবি দ্বারা চিহ্নিত করেছি, এবং সেটা কি, সেটা জিজ্ঞাসা চিহ্ন, সেটা আমার জানা নেই। নাম্বার 2, আরেকটা জিনিস দেওয়া আছে আমার, বি কোণ, উন্নতি কোণ, এটা কি কোণ সেটাও লিখতে হবে তোমাকে, উন্নতি কোণ BCA is equal to 60 ডিগ্রি। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে BC is equal to 20 মিটার। এই তথ্যগুলো কি দেওয়া আছে, এগুলো নিশ্চয়ই তোমরা লিখতে পারবে দেখে দেখে, যে আমরা কোনটাকে কোণের নামটা দিলাম, আমরা মানটা দিয়ে দিয়েছি, এটা চেয়েছি, এই জাস্ট এই তথ্যগুলো একটু লিখে নেবে, যেটাকে আমরা প্রদত্ত করি। এইবার আমরা অঙ্কটা শুরু করব। দেখো অঙ্কটা খেয়াল করে দেখো, ভূমি দেওয়া আছে, BC মানে দ্যাট ইজ ভূমি, আর কি চেয়েছে, হাইট, দ্যাট ইজ লম্ব চেয়েছে। লম্ব বাই ভূমি, বা লম্ব এবং ভূমির সঙ্গে সম্পর্ক আছে, অনুপাত আছে কার, ট্যান কিংবা কট, ট্যান ধরলেও হবে, কট ধরলেও হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস ট্যান দিয়ে অঙ্ক শুরু করবো, ট্যান দিয়েই করবো। ঠিক আছে, তাহলে দেখো এবার এটা মাথায় রাখবে, এটাকে প্রত্যেকটা অঙ্ক একটা কথা লিখতে হবে, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজটার নাম দিয়ে দাও ABC থেকে পাই, এই কথাটা দিয়ে স্টার্ট করবে, থেকে পাই। ঠিক আছে, এবার দেখো ট্যান কত ডিগ্রি, ওটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি তাই 60 লিখলাম, ট্যান 60, ট্যান 60, এই ট্যান 60 এর ট্যান যদি হয় তাহলে তার অনুপাতটা কি হবে, বাহুর অনুপাতটা হবে AB বাই BC, লম্ব বাই ভূমি, অর্থাৎ AB বাই BC হলো, ব্যাস, কোনো অসুবিধা নেই। ট্যান 60 এর মান আমরা জানি √3 ইজ ইকুয়াল টু, AB এর মান আমরা জানি না, তাহলে AB লিখলাম, BC এর মান আমরা জানি 20 লিখলাম, তোলায় 1 থেকে কোনো করে গুণ করে দাও, AB ইজ ইকুয়াল টু 20√3 মিটার। AB চেয়েছে, এইটাই চেয়েছে, অতএব আমি কি লিখবো, অতএব গাছের উচ্চতা হচ্ছে 20.3 মিটার, অতএব গাছের উচ্চতা ইজ ইকুয়াল টু 20√3 মিটার হয়েছে। এখন অনেক সময় এই √3 মানটা দেওয়া থাকে, √3 মান হচ্ছে 1.732, এই মানটা দেওয়া থাকে। যদি তুমি এটাও করতে পারো, তুমি চেষ্টা মান যদি দেওয়া থাকে তাহলে তুমি এক কাজ করবে, √3 জায়গায় এটা বসিয়ে 20 দিয়ে গুণ করে দেবে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। বা তুমি এটা করতে পারো যে 20 ইন্টু 1.732 গুণ করে দাও, 2 2 4, 2 3 6,
34 এত মিটার। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? বেশ, অঙ্ক পরিষ্কার হচ্ছে? অঙ্ক আর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ছবি আঁকবে, এটা পেন্সিলে আঁকবে, স্কেলে আঁকবে, তথ্য লিখবে, 3 নম্বর করবে। আর কিছু করার দরকার নেই। দেখেছি এখানে ঠিক এইভাবে করবে, অবশ্যই 5-এ 5 পাবে। মুচ্ছি আমি, আরেকটা অঙ্ক দেখাই। দেখ নেক্সট অঙ্ক, 4টা করে, একবার 4টা চলে যাচ্ছে, তোমার বাকিগুলো করবে তোমরা। একটি নদী একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি অপর পাড়ে একটি খুঁটি পুঁতলাম। এবার নদীর পাড় ধরে সেই খুঁটি থেকে 7.3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ের পরিপ্রেক্ষিতে গাছটির পাদদেশ, মানে নিচের দেশটা, মানে গোড়াটা 60 ডিগ্রি কোণে রয়েছে। নদীটি কতটা চওড়া? দেখো ছবিটা দেখো। আমি যদি বলি একটা নদী হয়েছে, এইটা ধরো নদীর খুঁটি, এই সোজাসুজি বি তাল গাছ। এখানে তাল গাছটা রাখতে হবে না, তাল গাছটা কোনো ভাইটাল নয়। তাল গাছের গোড়াটা যেহেতু আমাদের দরকার, তার তাল গাছের ডগাটা আমার লাভ নেই। ঠিক আছে, এটা তাল গাছ। এখন বলেছে যে এবার নদীর পাড় ধরে খুঁটি থেকে 7.3, নদীর পাড় ধরে খুঁটি থেকে 7.3 এই মিটারটা আমি গেলাম। যাওয়ার পর তখন আমি গাছটার দিকে তাকালাম এবং গাছের গোড়াটা 60 ডিগ্রি কোণ সৃষ্টি করলো। এই গাছের গোড়াটা কত ডিগ্রি কোণ সৃষ্টি করলো? 60 ডিগ্রি। সি, এটা হচ্ছে 7√3, গাছের গোড়াটা হচ্ছে 60 ডিগ্রি কোণ সৃষ্টি করলো, এটা 60 ডিগ্রি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে নদীটা কত চওড়া? তাহলে এইটা নিশ্চয়ই নদীটা চওড়া এবি, এইটা হচ্ছে নদীটা চওড়া। আমি একটু হাইলাইট করে দিই, তাহলে বুঝতে পারবে তোমরা। এটা হচ্ছে নদীর চওড়া। ঠিক আছে, বুঝে গেল? তো ছবিটাকে পড়ে যা ছবিটাকে আঁকতে হবে ঠিকঠাক করে, তাহলেই হবে। তাহলে এখানে আমরা দেখি যে এবি হলো নদীর চওড়া। এটা আমার জিজ্ঞাসা চিহ্ন হলো। আর উন্নতি কোণ, উন্নতি কোণ লেখাটা ওপর দিকে তো তাকাচ্ছি না, উন্নতি কোণ লেখার দরকার নেই, শুধু লেখো কোণ AC/B = 60 ডিগ্রি আর AC সমান 7√3 হয়েছে। এবার দেখো, তাহলে ঠিক একইভাবে লিখতে বলেছিলাম, যে এখানে কি লিখতে বলেছিলাম, যে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে একই। তাহলে আমরা কি করব? আমার লম্ব চেয়েছে, দেওয়া আছে ভূমি, তাহলে ট্যান দিয়ে শুরু করব। তাহলে ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি = লম্ব বাই ভূমি। হলো? ট্যান 60 মান হচ্ছে √3, √3 = AB/AC মান হচ্ছে 7√3। পরনে করা হয়ে গেছে, কোণে গুণ করে দেখো, AB = 7, √3 গুণ করলে 3, 3 কে 7 দিয়ে গুণ করলে 21। অতএব নদীটি 21 মিটার চওড়া। নদীটি 21 মিটার চওড়া। বোঝা গেল অঙ্কটা? একদম খুব ইজি। 3টে পার্ট, দিস ইজ বি পার্ট, দিস ইজ এ পার্ট and this is C part। 3টে পার্টকে খেয়াল করবে। সি পার্টের এই লাইনটা দিয়ে প্রত্যেকটা অঙ্ক স্টার্ট হবে। তারপর এবার এই লাইনটা তখন ট্যান করব কি সাইন করব, খেয়াল করে দেখবে। আমি তোমাকে একটা ক্লু দিই, ঘড়ি উড়বে তখন, ঘড়ি উড়লে তখন
সাইন করবে, ঘড়ি একটাই অঙ্ক আছে, ওই তখন সারা বাদ বাকি সব ওই অঙ্কটা বাদ দিয়ে বলছি। ম্যাক্সিমাম অঙ্কেই সব ট্যান দিয়ে হবে, শুধুমাত্র যখন ভাঙা কেস, অর্থাৎ ধরো একটা পোল মধ্যেখানে ভেঙে গিয়ে মাটিতে ঠেকেছে, বা একটা গাছ ভেঙে গিয়ে মাটিতে ঠেকেছে, এই ক্ষেত্রে দুবার করতে হবে, প্রথমে ট্যান করতে হবে, তারপর সাইন করতে হবে। তাছাড়া বাদ বাকি সমস্ত ম্যাক্সিমাম মোর দ্যান 95% সব সময় দেখবে ট্যানই করতে হচ্ছে। তবু যদি মনে করো যে না বুঝে বুঝে করবো স্যার, কোনো প্রবলেম নাই, খুব ভালো কথা যে আমার লম্ব দেওয়া আছে আর আমার ভূমি দেওয়া আছে, আমার লম্ব চেয়েছে, সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে, লম্ব চেয়েছে। আর আমরা জানি ভূমি এবং লম্বর মধ্যে সম্পর্ক, ভূমি আর লম্বর অনুপাত, দুটো অনুপাত হয়, একটা হচ্ছে ট্যান থিটা আর একটা হচ্ছে কট থিটা। আমরা কট থিটা দিয়ে করলেও একই অঙ্ক পেতাম, আর ট্যান থিটা দিয়ে করলেও একই উত্তর পাবো, কোনো প্রবলেম নেই। তাই ট্যান কিংবা কট যে কোনো একটাতে শুরু করতে পারো, কিন্তু এই কথাটা লিখবে এটা, তারপর এটুকু। ঠিক আছে, খুব ইজি অঙ্ক একদম। এটা সব থেকে সোজা, মানে কি বলবো, এই টেনের কতগুলি সোজা চ্যাপ্টারের মধ্যে এটা ওয়ান অফ দা সোজা চ্যাপ্টার বা ইজি চ্যাপ্টার। তোমরা এটাকে প্র্যাকটিস করবে ভালো করে। ছবিটা মেন বলেছি, ছবিটা চাঁদার সাহায্যে আঁকবে, ঠিক আছে, অন্য কিছু নিজের মন মতো করে এঁকে দেবে না, এবং সেটাকে পেন্সিল এবং স্কেলের সাহায্যে আঁকবে, নিজে হাতে করে মিনস স্কেল ছাড়া এরকম করে, আমি যেমন আঁকলাম এরকম করে করবে না, তোমরা স্কেলে করে দেবে, সোজা হয়, এবং পেন্সিল ইউজ করবে, স্কেল ইউজ করবে, আর চাঁদা ইউজ করবে। কোনটা চাঁদার সাহায্যে, বাকি দাগগুলো স্কেলের সাহায্যে আঁকবে, দেখবে ঠিক আছে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাক। নেক্সট দিন আরো ভালো ভালো অঙ্কগুলো পড়াবো, আরো ভালো ভালো অঙ্ক আছে, খুব মজার অঙ্ক আছে, ভালো লাগবে দেখতে, করতেও ভালো লাগবে, তোমরা ভালো করে দেখবে জিনিসটা। আচ্ছা, আর এই পর্যন্ত থাকলো। আর একটা কথা বলার ছিল, সেটা হলো আগেই বলেছি, প্রথমে ক্লাসটা শুরু করার সময় বলেছি তোমাদেরকে যে এই মাসের শেষে তোমাদের মান্থলি টেস্ট হবে, ঈদুল জুহার আগে জাস্ট তোমাদের মান্থলি টেস্ট হবে। তাই তার সিলেবাস আগামীকাল এবং পরশুর মধ্যে দিয়ে দেওয়া হবে। আমি চেষ্টা করবো আগামী কালকের মধ্যে যেন সব স্যার সিলেবাস দিয়ে দেন, আর তাহলে সেটা তোমরা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে আমাদের কোনটা করতে হবে প্র্যাকটিস। ক্লাস 10 যেহেতু, সেটা তোমাদেরকে সবই করে রাখতে হবে। তবে এবার আশা করব যে তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমাদের স্কুলে দাদাদের রেজাল্ট বেরোলো, তোমরা নিশ্চয়ই দেখেছো রেজাল্ট, তো এভারেজ রেজাল্ট খুবই ভালো হয়েছে, কিন্তু শুধু হাইয়েস্ট যেটা স্কুল হাইয়েস্ট যেটাকে বলা হয়, সেই স্কুল হাইয়েস্টটা আমরা স্যাটিসফাই নই। দু একটা সাবজেক্টের প্রবলেমের জন্য, দু একটা সাবজেক্ট যারা ফার্স্ট হয়েছে তাদের এত কারোর একটা সাবজেক্ট, কারোর দুটো সাবজেক্ট একটু প্রবলেম হয়েছে, যে কোনো কারণেই হোক। তো তোমাদের যেন সেই প্রবলেমটা না হয়, তো তোমাদেরকে সেইভাবে এখন থেকে প্রিপারেশন নিতে হবে, যে আমাদেরকে এইভাবে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে। আর সেইভাবে প্র্যাকটিস করো বাবা, সেইভাবে পড়াশোনা শুরু করো তোমরা, কারণ এখন এত একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমাদের দেশ তত গোটা বিশ্ব যাচ্ছে, সেই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমরা তোমাদেরকে স্কুলে পাইনি, কাছে পাইনি, তাই আমাদেরকে এইভাবেই করতে হচ্ছে। আমাদের সম্মান রাখা তোমাদের কর্তব্য, এবং তোমাদের যাতে পড়াশোনার প্রবলেম না হয় সেটা আমাদের কর্তব্য। এই আমরা একে অপরের কর্তব্যটাকে বজায় রেখে তোমাদের ক্লাসটাকে ঠিকঠাক করব, এবং তোমরাও ভালো করে পড়াশোনা করবে, এই আশায় রাখি। আজকে এই পর্যন্ত থাকলো, খোদা হাফেজ।